গত পর্বে আমরা দেখেছিলাম বুয়ান ওর বান্ধবী জিয়ানকে ফোন করে বিয়ের আয়োজন করতে বলে। এতে ইউচ্যান ওর মায়ের সামনে কিছু বলতে না পারলেও বুয়ানকে আলাদাভাবে এনে বলে, তুমি কেন এমনটা করছো? তখন বুয়ান বলে, কি করেছি আমি তো শুধুমাত্র তোমাকে বিয়ে করতে চাইছি। এতে ইউচ্যান বলে, যে মানুষটাকে তুমি পছন্দ করো না তাকে তুমি কেন বিয়ে করতে চাও? তার চেয়ে তুমি বরং আমার বাড়ি থেকে চলে যাও। তখন বুয়ান ইউচ্যানকে বলে, আমি যেটা চাইছি সেটা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তুমিই বরং আমাকে বিয়ে করার জন্য রেডি হও। এবং এর পরের দিনই বুয়ান আর ইউচ্যানের বিয়ের আয়োজন করা হয়। আর বুয়ান এবং ইউচ্যান বিয়ের জন্য রেডি হয়। যদিও ইউচ্যান বাধ্য হয়ে বিয়েটা করছে, তবুও ও বুয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা বিয়ের সাজে বুয়ানকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এরপর বুয়ান ইউচ্যানের হাত ধরে বাইরে বেরিয়ে আসে। আর সব নিয়ম মেনেই ওদের বিয়ে হয়। কিন্তু ইউচ্যানকে খুশি না দেখে ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করে, তোমার ওয়াইফকে কি তুমি পছন্দ করো না? তখন উইলি বলে, আমি শুনেছি এই মেয়েটি নাকি ইউচ্যানকে জোর করে বিয়ে করছে। এটা শুনে ইউচ্যান সবার সামনে বুয়ানকে কিস করে দেয় আর বলে, আমি আমার ওয়াইফকে পছন্দ করি। আর এরই মধ্যে ডাক্তার ট্যাংও সেখানে চলে এসেছিল। আর দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে এভাবে দেখে জেলাস ফিল করছিল। এরপর গ্রামের সবাই ইউচ্যানকে আবারও বুয়ানকে কিস করতে বললে ইউচ্যান এতে রাজি না হলেও বুয়ানই ইউচ্যানকে কিস করে দেয়। এরপর রুমে গিয়ে ইউচ্যান বুয়ানকে কিস করে। আর ওরা একে অপরকে কিস করতে থাকে। আর বুয়ান ইউচ্যানের ক্লোজ হতে চাইলে ইউচ্যান ওকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছাকাছি কেন আসতে চাও? সত্যি করে বলো, আমি কারণটা জানতে চাই। এতে বুয়ান বলে, কারণটা তুমি, আর কিছুই না। তখন ইউচ্যান বলে, এখন তুমি যেটা বললে সেটা যদি মিথ্যেও হয় তাও আজ আমি তোমার কথা বিশ্বাস করব। আর তুমি আমার কাছে যেটা চাইছো সেটা আমি তোমাকে দিব, কিন্তু একটা শর্ত আছে। আজকের পর তোমাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এতে বুয়ান বলে, ঠিক আছে। এরপর ইউচ্যান আর বুয়ান একসাথে ওদের ম্যারেজের রোম্যান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে ইউচ্যান বুয়ানের দিকে তাকিয়ে বলে, ঘুমন্ত অবস্থায় তোমাকে দেখতে খুব ভালো লাগছে। এরপর বুয়ানেরও ঘুম ভেঙে গেলে ইউচ্যান বুয়ানকে বলে, ম্যারেজ সিরিমনি শেষ হয়েছে, এবার আমাদের বিয়ের কন্ট্রাক্টটা শেষ করো। এই বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় ইউচ্যান ডাক্তার ট্যাংয়ের সাথে দেখা করতে যায়। আর সেখানে গিয়ে তাকে বলে, আমার একটা প্রশ্ন ছিল। এতে ডাক্তার ট্যাং বলে, কী প্রশ্ন? তখন ইউচ্যান বলে, আমি জানতে চাই তোমাদের সম্পর্কটা কেন ভাঙল। এতে ডাক্তার ট্যাং বলে, আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই আমরা বিয়ে করতে পারিনি, আর আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। তখন ইউচ্যান বলে, তুমি এতটাই দুর্বল যে তোমার ফ্যামিলিকে রাজিই করাতে পারোনি? আচ্ছা, এবার বলো তো তোমার লাইফে কতগুলো রিলেশন ছিল? এতে ডাক্তার ট্যাং বলে, বুয়ান ছাড়া আমার লাইফে আর কেউ নেই। এরপরে ইউচ্যান ডাক্তার ট্যাংকে উল্টাপাল্টা প্রশ্ন করলে ডাক্তার ট্যাং রেগে গিয়ে ইউচ্যানকে থাপ্পড় মেরে দেয় আর বলে, তোমার ওয়াইফের পাস্ট লাইফ নিয়ে যদি তোমার এতই সমস্যা তাহলে তাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। এরপর ইউচ্যান কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় রাতের বেলা বুয়ান যখন একা একা হাঁটছিল তখন একটি লোক ওকে কিডন্যাপ করার চেষ্টা করে। আর বুয়ান নিজেকে রক্ষা করতে লোকটিকে ইলেকট্রিক শক দেয় আর লোকটি সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই সেখানে ইউচ্যান চলে আসে আর বুয়ানকে বলে, এত রাতে তুমি এখানে কি করছো? কিন্তু বুয়ান অনেক ভয় পেয়েছিল, তাইও দৌড়ে গিয়ে ইউচ্যানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এতে ইউচ্যান বলে, ঠিক আছে। এরপর ইউচ্যান বলে, তোমার এত রাতে এখানে আসা ঠিক হয়নি, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেই। কিন্তু বুয়ান বলে, তার দরকার হবে না, আমি একাই যেতে পারবো। তাছাড়া তুমি তো চাইছো আমার সাথে বিয়েটা ভেঙে দিতে, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি একাই চলে যেতে পারবো। এই বলে বুয়ান একা একা হেঁটে বাড়ি চলে যায় আর ইউচ্যানও ওর পিছু পিছু চলে আসে। অপরদিকে দেখা যায় বুয়ানের ভাই ওদের দিকে নজর রাখছিল আর ইউচ্যান এটা দেখতে পেয়ে
ওই লোকটির কাছে যায় আর ওর দলের লোকদের মেরে লোকটিকে বলে, তুমি যদি আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে লোকটি ইউচ্যানকে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার পরিবারের ক্ষতি করে দেব। অন্যদিকে বাড়ি ফিরে বুয়ান ভাবতে থাকে ইউচ্যানের মায়ের চিকিৎসার জন্য ওর টাকার প্রয়োজন, কিন্তু তারপরও ও কেন বিয়েটা ভেঙে দিতে চাইছে। ঠিক তখনই সেখানে ইউচ্যান চলে আসে আর বুয়ানকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিয়েটা ভেঙে দাও। কিন্তু বুয়ানেতে বলে, তুমি যত চেষ্টাই করো না কেন আমি এই বিয়েটা কিছুতেই ভাঙব না। এতে ইউচ্যান বলে, আমাদের বিয়েটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট, আর আমি এখন এই কন্ট্রাক্ট ম্যারেজ শেষ করতে চাই। এতে বুয়ান বলে, কিন্তু আমি চাই না। এই বলে ও শুয়ে পড়ে আর ইউচ্যানও বুঝতে পারে যে ও বুয়ানকে এত সহজে এখান থেকে বের করতে পারবে না। তাই ও ঠিক করে ওই লোকটিকেই হ্যান্ডেল করবে। এবং পরের দিন সকালে ইউচ্যান ওই লোকটির কাছে গিয়ে ওই লোকটিকে মেরে গাড়িতে উঠায় আর গাড়িতে উঠিয়ে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়। আর গাড়ির মধ্যে লোকটি ইউচ্যানকে বলে, ব্রাদার ইন ল, প্লিজ আমাকে মেরো না, আমরা তো একই ফ্যামিলি, বলো। এটা শুনে ইউচ্যান অবাক হয় আর বলে, তুমি এসব কি বলছো? এতে লোকটি বলে, আমি ঠিকই বলছি, আমি হলাম বুয়ানের ভাই। তখন ইউচ্যান বলে, তুমি বুয়ানের ভাই মানে? এতে লোকটি বলে, কেন, বুয়ান তোমাকে ওর আসল পরিচয় বলেনি? আজ থেকে 6 বছর আগে আমরা বুয়ানকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তখন ইউচ্যান মনে মনে বলে, যে ফ্যামিলি আমার ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিয়েছে আর আমি কি না সেই ফ্যামিলির মেয়েকেই বিয়ে করেছি। এখন আমি কি করব? কি করে এই বুয়ানের হাত থেকে নিজেকে রক্ষা করব? এটা ভাবতে ভাবতেই ও কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। আর এই সুযোগে গুন্ডারা ওকে মারতে থাকে। এরপর ইউচ্যানও গুন্ডাদের মারে আর ওই লোকটার কথা মতো ওই লোকটার ক্লাবে বক্সিং খেলার জন্য ডিল করে। এরপর ইউচ্যান বাড়ি ফিরে এলে ইউচ্যানকে রক্তাক্ত অবস্থায় দেখে বুয়ানোকে মেডিসিন লাগাতে যায়। আর এতে ইউচ্যান রেগে গিয়ে মেডিসিন ফেলে দিয়ে বুয়ানের গলায় কামড় দেয়। অপরদিকে বুয়ানো রেগে গিয়ে ইউচ্যানের গলায় কামড় দেয়। এরপর ইউচ্যান বুয়ানকে বলে, আজ পর্যন্ত তুমি আমাকে যত টাকা দিয়েছ তার সব টাকা নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না আর আমি তোমার মুখও দেখতে চাই না। এই বলে ইউচ্যান বুয়ানকে কাঠ ছুঁড়ে দেয় আর এতে বুয়ান ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।